কতদিন দেখেছিলে এই স্লাইডটা? এই নিপিট বলো। এটা গতদিন কি বলে দেখেছিলে এই স্লাইড? হ্যাঁ কি না বলো। শোনা যাচ্ছে না। জোরে বলো, জোরে। নিমপিট মাইকটাকে অন করো আগে। অন করেছো? না, এখনো আওয়াজ আসছে না। সাউন্ডের ভলিউমটাকে দেখো মেশিনে। যদি না দেখে থাকো হাত দিয়ে আপাতত ইশারা করে দাও যে দেখেছো কি দেখোনি। শোনা তোমরা এই যাচ্ছে না। স্লাইডটা যেটা দেখেছো এটা আগে কি দেখেছো? আচ্ছা, স্যার বলছি শ্রীরামপুর দেখেনি বলে হাত নাড়ছে, আপনি তাহলে প্লিজ কন্টিনিউ করুন। হ্যাঁ, ঠিক আছে। আসলে আমি শ্রীরামপুরের ব্যাপারটা তো দেখতে পাচ্ছি না এখান থেকে। আচ্ছা, ঠিক আছে। আহ, আচ্ছা, এই ফিজিক্যাল প্রপার্টিজ অফ কার্বন মনোক্সাইড তোমরা তো জানোই। মলিকুলার ফর্মুলার সিও। আর ওই এর আছে ট্রিপল বন্ড দিয়ে রেজোনেন্স। ট্রিপল বন্ড, সি ট্রিপল বন্ড, সি প্লাস ও মাইনাস এইরকম। হ্যাঁ বলো। আচ্ছা, মোলার মাস হচ্ছে 20। এগুলো খুব বেশি মনে রাখার দরকার নেই, সেটা নিজেরাই কাউন্ট করতে পারবে। কালারলেস অ্যাপিয়ারেন্সটা দেখো। কালারলেস, ওডারলেস অ্যান্ড টেস্টলেস গ্যাস। মানে কি মারাত্মক জিনিস, দেখাও যায় না, গন্ধও পায় না, কোনো টেস্টেও নেই। কিন্তু স্টেট অ্যাট রুম টেম্পারেচার, মানে এই গ্যাসটা তাহলে টেস্টলেস গ্যাস যখন বলছে রুম টেম্পারেচার এই গ্যাস অবস্থায় আছে। মেল্টিং পয়েন্ট -205 ডিগ্রি সেন্টিগ্রেড। আর বয়লিং পয়েন্ট মানে ঠান্ডা করতে করতে কে নিয়ে গেলে -191.5 ডিগ্রি সেন্টিগ্রেড এটা লিকুইডে পরিণত হচ্ছে। তার থেকে যদি আরো বেশি ঠান্ডা করো তখন সলিডে পরিণত হয়ে যাবে। সেই সলিডকে তোমার গলাতে এই 205 ডিগ্রি, -205 ডিগ্রি, তার উপর একটু তুলতে হবে। আচ্ছা, ডেনসিটি হচ্ছে যে 1.145 কেজি, মানে কিলোগ্রাম পার কিউবিক মিটার। মানে খুবই কম। যাই হোক, অ্যাটমসফেরিক প্রেসারের ওজনটা ঠিক কিলোগ্রাম পার কিউবিক মিটার। একটা কিউবিক মিটার বলতে কি বুঝতেই পারছো তো কতটা আয়তন। আচ্ছা, solubility in water, slightly soluble in water. আর polarity, slightly polar molecule. Slightly polar molecule due to dipole moment, মানে অক্সিজেনের দিকে মাইনাস। আচ্ছা, আর কার্বনের দিকে প্লাস। আচ্ছা, হাইলি টক্সিক। হাইলি টক্সিক মানে খুব বিষাক্ত। হোয়েন ইনহেলড, যখন তুমি শ্বাসটা নিবে কার্বন মনোক্সাইড, চেষ্টা করবে না কিন্তু। বাইন্ডস উইথ হোমোগ্লোবিন টু ফর্ম কার্বক্সি হোমোগ্লোবিন। কার্বক্সি মানে এর সঙ্গে হোমোগ্লোবিনের সঙ্গে রক্তের মিশে যে একটা এই কম্পাউন্ডটা তৈরি করে, কমপ্লেক্সটা। মানে এটা হচ্ছে নীরব ঘাতক। এই কার্বন মনোক্সাইড হচ্ছে নীরব ঘাতক। পার্টিকুলার ওই রান্নাঘরে যদি খড়কুটো, কাঠ এইসব যদি জ্বালানি ব্যবহার করা হয়,
আর রাত্রে যদি কেউ মানে কি বলে ওই এতে জানালা, দরজার জানালা বন্ধ করে পার্টিকুলার শীতকালে যদি কেউ শুয়ে থাকে, তাহলে সকালে দেখবে দরজা খুললেও তার মানে এমনি বাদ থেকে যদি খুলতে পারো দেখবে তার কোনো সাড়া শব্দ নেই। নীরব ঘাতক এটা, মানে খুব ডেঞ্জারাস গ্যাস। আচ্ছা, নেক্সট হচ্ছে, মানে এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে এটা, এই যে হাইলি টক্সিক। আচ্ছা, কেমিক্যাল প্রপার্টিজ অফ কার্বন মনোক্সাইড। আচ্ছা, কম্বাসন বার্নস ইন এয়ার উইথ ব্লু ফ্লেম। দেখো, যদি কার্বন মনোক্সাইড ইনকমপ্লিট কম্বাসন হয়েছে, তো একে যদি জ্বালাও তাহলে ব্লু ফ্লেমের সঙ্গে জ্বলতে থাকে। ওই যে তোমরা ল্যাবরেটরিতে বুনসেন বার্নার জ্বালাও, প্রথমে যে দেখবে স্লাইডে একটু এ ব্লু, ওই যে কালার বেরোয় আর কি। স্লাইডে আচ্ছা, রিডিউসিং নেচার হচ্ছে যে স্ট্রং রিডিউসিং এজেন্ট। তার আচ্ছা, প্রপার্টিজ হচ্ছে যে স্ট্রং রিডিউসিং এজেন্ট, স্পেশালি ইন মেটালার্জি। অ্যাকচুয়ালি মেটালার্জি মানে লোহার তৈরির কারখানায়, বিভিন্ন মেটাল তৈরির কারখানায়, অ্যালুমিনিয়াম বলো যা বলো, এইসবে কিন্তু কার্বন মনোক্সাইড, ওই অ্যান্থ্রাসাইড কার্বন, এইসবকে পুড়িয়ে কার্বন মনোক্সাইড মানে অসম্পূর্ণ দহন, সেটা করে ওই আয়রন, দেখো ফেরিক অক্সাইড, তার সঙ্গে রিয়েকশন করে ফেরিক অক্সাইডকে রিডিউস করে, এখানে অক্সিডেশন নাম্বার কত আয়রনের, +3, তাকে দেখো +0-তে কনভার্ট করে দিচ্ছে। আর এখানে ছিল +2, তা থেকে বেড়ে গিয়ে +4 হয়ে গেল। মানে এর বেড়ে গেল, কার্বনের বেড়ে গেল, কিন্তু আয়রনের কমে গেল। আচ্ছা, রিয়েকশন উইথ ক্লোরিন, এখানে দেখো ফসজিন বলে একটা গ্যাস তৈরি করে, এই ইন দি প্রেজেন্স অফ পে ক্যাটালিস। এই যে ভোপাল আমাদের একটা শিল্প কার্বাইডে যে প্রচুর লোক মারা গিয়েছিল এই গ্যাস লিক করে, সেটা হচ্ছে কার্বন মনোক্সাইড আর ক্লোরিনের গ্যাস ফসজিন, যে স্টোরে রাখা হয়। মানে এখান থেকে বিভিন্ন ওই কেমিক্যালস তৈরি করা হয়, পার্টিকুলার ওই কেউ পেস্টিসাইড, তৈরি করা হয় আর কি ফসিল থেকে। সেই গ্যাসটা লিক করে মানে প্রচুর লোক মারা গিয়েছে ভোপাল। ঠিক 1986 বা 4 এইরকম একটা। রিয়েকশন উইথ মেটালস, দেখো মেটাল গুলোর সঙ্গে, নিকেলের সঙ্গে নিকেল টেট্রা কার্বন মনোক্সাইড, আয়রনের সঙ্গে আয়রন টেট্রা কার্বনিল,
সরি, পেন্টাকার্বনিল, এইরকম অনেক তৈরি করতে পারে। দিজ আর ভোলাটাইল অ্যান্ড টক্সিক। এই সবগুলো হচ্ছে যে ভোলাটাইল। যেমন নিকেল 4 মলিকুল কার্বন মনোক্সাইডের সঙ্গে রিয়েকশন করে নিকেল কার্বনেট, এটা একটা ভোলাটাইল, মানে উদ্বায়ী কম্পাউন্ড, গ্যাসের সঙ্গে মিশে, গ্যাস এক জায়গায় বাঁধা থাকে। আর অক্সাইড, কার্বন অক্সাইড নিউট্রাল অক্সাইড, দেখো নিরপেক্ষ, মানে না অ্যাসিড না বেস। ইট ডাজ নট রিয়েক্ট রেডিলি উইথ অ্যাসিডস অর বেসেস। এদের সঙ্গে কোনো রিয়েকশন করে না। আচ্ছা, দেখো রিয়েকশন উইথ অ্যালকালি অ্যাট হাই টেম্পারেচার। হাই টেম্পারেচারে দেখো, আন্ডার হাই টেম্পারেচার অ্যান্ড প্রেশার কার্বন মনোক্সাইড ফর্মস ফরমেস, মানে উচ্চ তাপমাত্রা আর উচ্চ চাপে, উচ্চ চাপে এবং তাপে কার্বন মনোক্সাইড, এই সোডিয়াম হাইড্রোক্সাইডে তুমি যদি পাস করা, তাহলে সোডিয়াম ফরমেট তৈরি হয়, একটা অর্গানিক কম্পাউন্ডের সল্ট তৈরি হয়ে গেল। এবারে একে অ্যাসিডিফাই করলে তোমার ফর্মিং অ্যাসিড তৈরি হয়ে গেল, ফর্মিং অ্যাসিড। আচ্ছা, রিয়েকশন উইথ হাইড্রোজেন, মানে হাইড্রোজেনেশন, হাইড্রোজেনেশন, তবে এই ক্যাটালিস্ট ফর্মস মিথানল আন্ডার হাই প্রেশার অ্যান্ড টেম্পারেচার। ক্যাটালিস্ট হচ্ছে জিঙ্ক অক্সাইড আর ক্রোমিয়াম অক্সাইডের মিক্সচার, এই একটা ক্যাটালিস্ট ব্যবহার করে। এই ক্যাটালিস্টটা ব্যবহার করলে, করে দেখো, এখানে এই অ্যারোতে হাই টি অ্যান্ড পি লিখে রাখ, তাহলে মিথাইল অ্যালকোহল, মিথান তৈরি হয়ে যাচ্ছে। মিথাইল অ্যালকোহল একটা অর্গানিক কম্পাউন্ড তৈরি হয়ে যাচ্ছে। অ্যালকোহল হলো খুব বিষাক্ত, মানে খুব বিষাক্ত না হলেও বিষাক্ত। ওই ইথাইল তো দামি, মানে মদের জন্য ব্যবহার করা হয়, তার সঙ্গে এইরকম সস্তার জিনিস মিথানল, এটা রং টঙের কাজে ব্যবহার করা হয় আর কি। সেটা মিশিয়ে দিলেই হলো, একটু কম করে মিশিয়ে দিয়ে দেখবে ওতে অনেকেই মারা যায়, মানে যারা মদ খায় আর কি। আচ্ছা, রিয়েকশন উইথ সোডিয়াম, দেখো সোডিয়ামের সঙ্গে কার্বন মনোক্সাইড রিয়েকশন করে সোডিয়াম ইথিলিন, সরি, সোডিয়াম অ্যাসিটিলিন ডাইওলেট, সোডিয়াম অ্যাসিটিলিন ডাইওলেট, এই যে ফর্মুলাটা দেখো, ডাইওলেট, এই যে অ্যাসিটিলিন ট্রিপল বন্ড কার্বন কার্বন, এর দুটো নেগেটিভ চার্জ, এই যে অক্সিজেনের উপর সব নেগেটিভ চার্জ, আর দুটো সোডিয়াম, সেইভাবে তৈরি হয়েছে। আচ্ছা, এই জিনিসটা কিভাবে তৈরি হয় অনেকের প্রশ্ন থাকে, এবং মেকানিজমটা বই আছে কিনা দেখো, যদি না থাকে এখান থেকে তুলে এনে, এই যে অ্যাসিটিলিন ডাইওলেট, সোডিয়াম অ্যাসিটিলিন ডাইওলেট কিরকম ভাবে ফরমেশন। আচ্ছা, সোডিয়াম সোডিয়াম অ্যাসিটিলিন ডাইওলেট, দেখো এই ফর্মুলা কিভাবে, মেকানিজমটা দেখো, যারা সায়েন্টিস্টরা প্রপোজ করেছে। ফরমেশন অফ এই যে র্যাডিক্যাল কার্বন মনোক্সাইড র্যাডিক্যাল অ্যানায়ন, এই যে কার্বন মনোক্সাইড, তো তার তো ইলেকট্রন দরকার ছিল, আউটার মোস্টের ইলেকট্রন দরকার, সেই জন্য সে একটা ইলেকট্রন নিয়ে, যেহেতু একটা ইলেকট্রন নিয়েছে নেগেটিভ চার্জ হয়েছে। এবারে স্টেপ টু, যেহেতু অড ইলেকট্রন আছে, এইরকম দুটো সিস্টেম জুড়ে যাবে,
দুটো সিস্টেম জুড়ে এরকম পরপর দেখো একটা অ্যাসিটিলিন ওলিয়েট হয়ে যাচ্ছে, অ্যাসিটিলিন ওলিয়েট। তারপরে এই সোডিয়াম আয়নের সঙ্গে যুক্ত হয়ে, মানে সোডিয়াম হাইড্রোক্সাইডটা দিলেই হবে, তার সঙ্গে যুক্ত হয়ে সোডিয়াম অ্যাসিটিলিন ডাইওড তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা, দেখো এটা তোমরা একটু তুলে দিবে, বইয়ে সম্ভবত নেই। আছে কি বইয়ে? একটু হাত তুলে দেখাও না, তোমরা অনেকেই তো বই খুলে বসে আছে। আছে এই মেকানিজমটা? আছে? নিনপিস, বলো, সামনের বেঞ্চ, বইয়ে কি আছে এই মেকানিজমটা? শোনা যাচ্ছে না তো তোমাদের, তোমাদের মাইক্রোফোনটা ঠিক নেই। এই শ্রীরামপুর গার্লস, তোমরা বলো, আছে এই মেকানিজম? যে যদি না থাকে এই জন্য তোমরা খাতায় নোট করো এটা, মানে পরে প্রশ্ন জাগবেই যে এটা কি বলে, কোনো বন্ড নেই, কিছু নেই, করে ট্রিপল বন্ড একটা অর্গানিক কম্পাউন্ডে কনভার্ট হয়ে গেলে এইভাবে কি করে? যাক, তাহলে এই কার্বন মনোক্সাইড অ্যাপ্লিকেশন এর মধ্যে সীমাবদ্ধ। আচ্ছা, যে নোটগুলো একটু মনে রাখবে, রিয়েকশন, এই যে ময়েশ্চার, এই যে রিয়েকশন গুলো, এই যে রিয়েকশন করতে গেলে মানে জল সিস্টেম থেকে বাদ দিতে হবে, ময়েশ্চার, জলীয় বাষ্পও বাদ দিতে হবে, carried out in dry ether or liquid ammonia। এই রিয়েকশন গুলোকে করতে হবে ওই ড্রাই ইথার, মানে ইথার, তাকে আবার সোডিয়াম দিয়ে ড্রাই করে নাও, সোডিয়ামে, স্পাইরাল সোডিয়াম দিয়ে, সে ল্যাবরেটরিতেই করা যায়, এমনি সোডিয়াম টুকরো থেকে স্পাইরাল সোডিয়াম করা যায়। আচ্ছা, আর সোডিয়াম, দেখা অ্যাসিটিলিন ডাইও, এই যে অ্যাসিটিলিন ডাইও, অ্যাসিটিলিন ডাইও, এই যে এটা হচ্ছে খুব আনস্টেবল, এই জন্য এটাকে সোডিয়াম সল্ট দিয়ে ট্রিট করলে সোডিয়াম সল্ট কনভার্ট হয়, তখন খুব স্টেবল হয়ে যায় এবং আইসোলেট। নেক্সট হচ্ছে ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ অফ কার্বন ডাইঅক্সাইড, ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ অফ কার্বন ডাইঅক্সাইড, ওই ট্যাবুলার ফর্মেই প্রেজেন্টেড ইন ট্যাবুলার ফর্মা। বইয়ে তো পরপর লেখা থাকে, তোমরা এই ট্যাবুলার ফর্মুলায় একবার চোখ বুলালেই হয়ে যায় আর কি। অন্তত পরীক্ষার সময় খুব দরকার পড়ে। প্রথমে ফিজিক্যাল প্রপার্টিজ অফ কার্বন ডাই অক্সাইড দেখো। ফিজিক্যাল প্রপার্টি, প্রপার্টি হচ্ছে মানে ফিজিক্যাল প্রপার্টি, যে রুম টেম্পারেচারে কি অবস্থা, গ্যাস, রুম টেম্পারেচারে কার্বন ডাই অক্সাইড গ্যাস থাকা, আর এর রং বা কোনো গন্ধ আছে কিনা, কালারলেস অ্যান্ড ওডারলেস, রং আর গন্ধবিহীন, রং গন্ধহীন। মলিকুলার ফর্মুলা CO2, মলিকুলার মাস 44, এটা জানেন, সবই জানো ফর্মুলা টুলা। সলিবিলিটি ইন ওয়াটার, সলিবল, ফর্মস কার্বনিক অ্যাসিড, ওই যে কোল্ড ড্রিঙ্কস কেলে ঢেকুর উঠে ওই সব কার্বন ডাই অক্সাইড। এই যে কার্বনিক অ্যাসিডটা খুব উইক অ্যাসিড, হাই প্রেসারে ঠিক আছে, যখনই তুমি বোতলের ছিপি বা মুখটাকে খুলে দিচ্ছ তখনই ভুস করে উঠে গেল, মানে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাচ্ছে। এবং পেটেও যদি কি, এবারে যত ঢুকুক তখন ঢেকুর উঠবে,
ভালোভাবেই দেখো, বেশি খাওয়া হয়ে গেলে কিছু, তখন ওইটা খেলে অনেক সময় রিলিফ পাই না। ডেনসিটি মানে হেভিয়ার দেন ওয়াটার, হেভিয়ার দেন এয়ার, ভুল বলছি, এয়ারের থেকে ভারী। ওই জন্য এটা নিচে কার্বন ডাই অক্সাইড নিচের দিকে নেমে আসছে, এয়ারের কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, ওই রাতে গাছের তলায় দাঁড়ালে কার্বন ডাই অক্সাইড ছাড়ে, তো যেহেতু সে নিচের দিকে নেমে আসে, তাহলে তখন খুব অস্বস্তি বোধ হয়। এই জন্য রাতে, সন্ধ্যায় বা রাতে আর কি, কোনো বড় গাছের তলায় দাঁড়াতে। আর সাবলিমেশন পয়েন্ট, দেখো সলিড কার্বন ডাই অক্সাইড যেটাকে আমরা ড্রাই আইস বলি, খুব ইজিলি পাওয়া যায় সলিড কার্বন ডাই অক্সাইড, যাতে সব কিছু কোল্ড ড্রিঙ্কস থেকে আরম্ভ করে সব কিছু জমিয়ে রাখা সলিড, তাতে স্টোর করা -78.5 ডিগ্রি সেন্টিগ্রেড, বুঝতে পারছো? মাইনাস কত টেম্পারেচার। আর এর অ্যাসিড বেস নেচারটা কি আছে, এটা যেহেতু দেখো ওয়াটারের ডিজেল বলে কার্বনিক অ্যাসিড হয়, যেহেতু অ্যাসিড, তাহলে এটা হচ্ছে অ্যাসিডিক অক্সাইড। আর স্ট্রাকচার হচ্ছে যে লিনিয়ার মলিকুল, মলিকুলটা হচ্ছে যে লিনিয়ার। এই যে দেখো, অক্সিজেন ডবল বন্ড সি, ডবল বন্ড ও, এই যে বন্ড অ্যাঙ্গেল হচ্ছে যে এই ও সি ও 180 ডিগ্রি। আচ্ছা, নেক্সট হচ্ছে কেমিক্যাল প্রপার্টিজ। কেমিক্যাল প্রপার্টিজ, এই যে রিয়েকশন অফ কার্বন ডাই অক্সাইড, এটা পরের দিনই হবে। এখনো সময় তো তোমাদের চলে গিয়েছে, তোমরা দেরি করে আসার জন্য নিয়ে, এখন তো হয়তো পরের ক্লাসের জন্য স্যার বসে আছে। আমি এই মুহূর্তে লিড করছি এখান থেকে। শ্রীরামপুর গার্লস ছিলে? হ্যাঁ কি না বলো?